ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে জাতিসংঘ আবারও দেশটির ওপর অস্ত্র এবং অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। জাতিসংঘের এই নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয় ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তোলে। তাদের অভিযোগ, ইরান 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি ভঙ্গ করেছে। এই চুক্তির উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা থেকে বিরত রাখা। তবে ইরান স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। তেহরান বলছে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে না। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন, এই 6 দেশের সঙ্গে ইরান যে চুক্তি করেছিল তার অবসান হলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগেও মাত্র কয়েক মাস আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জাতিসংঘের 2006 থেকে 2010 সালের মধ্যে গৃহীত প্রস্তাব অনুযায়ী আরোপিত নিষেধাজ্ঞাগুলো গত শনিবার গ্রিনিচ মান সময় রাত 12টা থেকে পুনর্বহাল হয়েছে। এর মাধ্যমে ইরানের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হলো, যা স্থগিত করার আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যর্থ হলো। ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, আমরা ইরান সহ সব দেশকে আহ্বান জানাচ্ছি তারা যেন জাতিসংঘের প্রস্তাবগুলো পূর্ণাঙ্গভাবে মেনে চলে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কাল্লাসও বলেছেন, আগে যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল সেগুলো আবার অবিলম্বে কার্যকর হবে। এদিকে এএফপির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরান ক্ষোভ প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত আইনগতভাবে ভিত্তিহীন এবং সম্পূর্ণ অন্যায্য। আমরা সব দেশকে আহ্বান জানাচ্ছি তারা যেন এই অবৈধ পরিস্থিতিকে কোনোভাবেই স্বীকৃতি না দেয়। এই নিষেধাজ্ঞার ফলে ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সব ধরনের আন্তর্জাতিক লেনদেন নিষিদ্ধ হয়ে গেল। এর ফলে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে সম্পর্ক আরও সংকটে করতে পারে। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।